নমস্কার বন্ধুরা, জবার পাঁচালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো। আমি 500 মতন চিকেন নিয়েছি। দেখুন, চিকেনটাকে আমি 2 চামচ টক দই মাখিয়ে রেখেছি, আর কিছু দিইনি। আর 2টো পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি, বড় 2টো পেঁয়াজ পিস করে কেটে নিয়েছি। আর এইটার মধ্যে আছে 5টা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, আর ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। এবার আসুন রেসিপিটা শুরু করব। আচ্ছা, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিলাম কিছুটা। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা ছেড়ে দিই। ভালো করে ভেজে নেবো। আচ্ছা, আমি যে চিকেনে দইটা মাখিয়ে রেখেছিলাম না, ওটা 8 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম। বাইরেও রাখতে পারেন, ফ্রিজেও রাখতে পারেন ম্যারিনেট করে, তবে ডিপ ফ্রিজে নয়, নর্মালে রাখবেন। পেঁয়াজটা ভাজা করতে হবে। এখনো আর একটু ভাজা হবে, ঠিক আছে? পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে, হালকা ব্রাউন, ততক্ষণ ভাজতে হবে। আচ্ছা, পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু একটু খুব সামান্য দিতে হবে। আর কাঁচা লঙ্কাতেই করতে হবে সেরকম কিছু না, যেহেতু খুব গরম, আমি এই জন্য কাঁচা লঙ্কাতেও রাখছি। আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কায় রাখবেন, তাহলে শুকনো লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। আমি গরমের জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। আর রসুনটা কেউ যদি চান নাও দিতে পারেন, কিন্তু কারণ রসুনটা এখানে অপশনাল। আমি রসুনটা দিয়েছি ছোট্ট ছোট্ট 4টে কোয়া, বেশি দেওয়ার দরকার নেই, দেবেন না, আর না দিলেও খুব ভালো হয়। আচ্ছা, আমার কষা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব। আচ্ছা, এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। মনে রাখা দরকার, আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু শুধু দই দিয়েছিলাম, টক দই। বড় টেবিল চামচের, বড় চামচ, টেবিল চামচও নয়, বড় চামচের 2 চামচ দই দিয়েছিলাম। আমি চামচটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে চিকেনটাকে কিছুক্ষণ কষে নেব। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ চিকেনটাকে একটু ফুটিয়ে নেব। দেবার পর এরম হয়েছে, আর একটু এটাকে ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। আচ্ছা, আপনাদের তো এখন বড় চামচটা দেখাইনি, এই চামচের বড় চামচ, এইটার আমি
চামচ টক দই দিয়েছিলাম, আর যদি এর থেকে ছোট হয় তাহলে 4 চামচ দেব। দেখুন চিকেনটা থেকে ক্রিমটা দেওয়ার পর একটা তেল ছাড়তে শুরু করেছে। এবার এটাকে নামিয়ে নেব। আচ্ছা, আমার চিকেনটা রেডি, গ্যাস অফ করে দিয়েছি। এবার এর মধ্যে ছোটো এলাচ আর বড় এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে একটু ছড়িয়ে দিই। দিয়ে একটু চাপা দিয়ে দেবো, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আচ্ছা, আমার চিকেনটা রেডি। দেখুন মালাই মুগ হয়েছে এটা। আমি আমার মতো করে বানালাম, আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ সুন্দর খেতে হয়। এটা লুচি পরোটা খুব ভালো লাগবে খেতে। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।